মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাক আছি। আজকের মেঘলা আকাশ দিয়েই সকালটা শুরু করলাম। এখন তো বর্ষাকাল, সকালে উঠেই মেঘলা আকাশের দেখা পাই। আর তাই জন্য আজকের ছুটির দিন ছিল, সেই জন্য শিবাশিসের আজকের বাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু এত মেঘলা আকাশ দেখে আর আমরা ঠিক করলাম যে না, বাজারে গিয়ে লাভ নেই, কারণ বেরোলেই মনে হচ্ছে বৃষ্টি পড়বে আর ভিজে যাবে। তো সেই জন্য আজকের আমরা ব্লিঙ্কিট থেকে একটু সবজি বাজার আনিয়েছি। তো এই প্রথম আমরা ব্লিঙ্কিট থেকে আজকে সবজিটা বাজারটা আনালাম। এমনি অন্য অন্য জিনিস তো মানে আনাই, কিন্তু সবজিটা কখনো আনাইনি। তো দেখি এখন সবজিটা কীরকম হয়। আর একটু দু চারটে ফলও আনিয়েছি। তো এখানে এই যে বরবটিটা ভালোভাবেই প্যাক করে এখানে দিয়েছে দেখছি। একটু পনির আনিয়েছি, পনিরটা আগেও আনিয়েছিলাম, এটা তো প্যাকড, কিছু ব্যাপার নেই। আর মাশরুমটাও ওদের ভালোই থাকে। একটু দুটো লাউ নিয়ে এসেছি। আর এই পটলটা বেশ ফ্রেশ ছিল। তারপরে এখানে বেগুন আনিয়েছিলাম, একটু এরকম ছোট ছোট সাইজের ছিল বেগুনগুলো। আর এখানে একটু জামরুল আনিয়েছিলাম, আর কিছু সবেদা আনিয়েছিলাম। তো ফলের কোয়ালিটিটা অ্যাজ সাচ খুব একটা ভালো লাগেনি। তবে মানে বাজারে গিয়ে যে একদম টাটকা সবজিটা পাওয়া যায় সেইটা হয়তো পাওয়া যায় না ওখানে। তবে মানে ধরুন নেহাত বেরোনো যাচ্ছে না, তো সেক্ষেত্রে ঠিক আছে, মাঝে সাঝে আনানো যেতেই পারে। আর এখন সকাল সকাল এই বৃষ্টির মরশুমে ওদের এখন খুবই ম্যাগি খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্য আমি একটু ওদেরকে এখন ম্যাগি করে দিচ্ছি। তো চলুন আগে ম্যাগিটা করে দিই। আর এই যে এখন আমাকে জানলা টালা বন্ধ করে দিতে হচ্ছে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির ছাঁট আসছে। তো সেই জন্য বললো মা একটু গরম গরম আজকের ম্যাগি খাই সকাল সকাল। আর এখন দুজনকে আমি ম্যাগিটা সার্ভ করে দিয়েছি। আর আবির এখন চপস্টিক্সে একটু খাওয়া মাঝে মধ্যেই প্র্যাকটিস করে, ও খেতে পারে। আর আর্য পারে না, তো সেই জন্য বলছে যে মানে আমাকেও একটু শিখিয়ে দে। তো দুজনে মিলেই এখন কথোপকথন চলছে। আর ছাদে এই যে আমাদের এখানে রজনীগন্ধার স্টিকগুলো হয়, তো আমি সেই রজনীগন্ধার স্টিক থেকে মাঝে মধ্যেই এরকম দুটো চারটে করে রজনীগন্ধা তুলে এনে এইখানে এই ছোট্ট কাঁচের শিশিটার মধ্যে রাখি। এই দিক দিয়ে যখনই যাই, মানে এপাশ দিয়ে ধরুন রান্নাঘরে যাচ্ছি বা রান্নাঘর থেকে এপাশে যাচ্ছি, তো তখনই এই রজনীগন্ধার গন্ধটা পাই আর কি, এত ভালো লাগে। দুটো রাখলেও কিন্তু গন্ধটা পাওয়া যায়, এতই মানে গন্ধটা সুন্দর। আর এখানে যে এখন মেঘ করেছে, ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম, কখন বৃষ্টি পড়বে তখন আর বেচারাগুলো খেতে পাবে না। আর আবির সাইকেল চালাতে গেছে। আজকের সকালে আমি একটা অনেক পুরনো দিনের একটা রান্না করব, মানে ঠাকুমা দিদিমাদের আমলের একটা রান্না। এইভাবে লাউটা রান্না করব, যে লাউটা যেটা নিয়ে আসলাম ব্লিঙ্কিট থেকে, সেই লাউটাই করব। তো লাউয়ের এই রেসিপিটা মানে একদম কম মশলায় হয়, কম তেলে হয়, অথচ ভীষণ খেতে ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। তো এখানে আমি লাউ আর আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা সেদ্ধ না করলেও চলবে, আমার আসলে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি একটু হালকা করে একটা সিটি দিয়ে জাস্ট সেদ্ধটা করে নিই। তো এখানে তেলের মধ্যে আমি একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি। তারপরে সেটাতে একে একে একটুখানি জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর এটার মধ্যে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, তরকারিটা একটু সাদা সাদা মতন হবে। আর তারপর নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে, এরকম মশলাটা যখন ভাজা ভাজা হবে, তখন আমি এর মধ্যে লাউ আর আলুটা দিয়ে খুব ভালো করে কষে নেব। আর লাউ আলু দেওয়ার পর যথারীতি আরেকটু নুন মিষ্টি তো লাগবেই, তো সেই নুন মিষ্টিটা ব্যালেন্স করে দিয়ে দেব। আর শেষে এটার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে অল্প একটু দুধ দেব। তাতে কি হবে, একটু সাদা সাদা দেখতেও হবে আর খেতেও ভীষণ ভালো হয়। মানে এই রেসিপিটার নামটাই হলো দুধ লাউ।
তো ভীষণ খেতে ভালো লাগে। আর তারপর বড়িগুলোও মিশিয়ে দিয়েছিলাম, প্রথমে আমি বড়িটা একটু ভেজে তুলে রেখেছিলাম, তারপরে বড়িটা দিয়ে দিলাম। এখানে আমি বিউলির ডালের বড়িটাই ভেজে রেখেছিলাম। বিউলির ডালের বড়িটা এই রান্নার সাথে ভীষণ ভালো যায়। আর একটু মিষ্টি মিষ্টি হবে আর কি, যেহেতু একটু দুধ লাউ রেসিপিটা একটু হালকা মিষ্টি মিষ্টির দিকে হয়, তার মধ্যে ধরুন লঙ্কা টঙ্কা তো পড়ছেই, ঝাল মিষ্টি মিশিয়েই হবে, খেতে ভীষণ ভালো লাগে। আর শেষে এটার মধ্যে আমি একটু তড়কা লাগাবো, তার জন্য আমি একটু ঘি গরম করে সেখানে একটু গরম মশলা দেবো, তারপরে সেটাকে ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দেব। বিশ্বাস করুন কোনো রকম আর এক্সট্রা মানে এর মধ্যে মশলা লাগে না, তেলও অত্যন্ত কম লাগে, কিন্তু খেয়ে দেখবেন এত ভালো হয়। একটু ট্রাই করে দেখবেন, দুধ লাউটা সত্যিই খেতে ভালো লাগে। আর এই যে এখানে এখন শিবাশিসের কাছে একজন এসেছিল, সে এরকম কাঁচা বাদাম নিয়ে এসেছিল, মানে তারা কাঁচা বাদাম মানে বাদামটা চাষ করে, তো বাদামটা তুলে নিয়ে এসেছিল, তো একটু একটু রোদ হয়েছে বলে আমি চট করে এখানে কাঁচা বাদামটা দিয়েছিলাম, তো তারপরে আবার মেক করাতে ওগুলোকে সব তুলে নিয়ে এলাম। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কিন্তু সন্ধেবেলা। তো বিকেলের দিকে বাচ্চাদের তো একটু খিদে পেয়েই যায়, তো সেই জন্য ওদের জন্য আমি আজকের একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি। মানে এটা স্পেশাল বলতে কি, ভীষণ হেলদি, আর ব্রেকফাস্টেও বানানো যেতে পারে, টিফিনে দেওয়া যেতে পারে। তো সেটার জন্যে আমি এখানে খানিকটা চিড়ে খুব ভালো করে ধুয়ে সেটা ভিজিয়ে একটু নরম নরম করে নিয়েছিলাম, তারপরে তার সাথে দিলাম হচ্ছে একটু সুজি আর টক দই দিয়ে সেটাকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি আবারও একটুখানি ওই পেঁয়াজ, তারপরে গাজর, একটু টমেটো, একটু ধনেপাতা একসাথে, ওটাকেও আমি একটুখানি ভালো করে মিক্সির মধ্যে, খুব বাটা বাটা করব না, মানে বেটে নেব না, হালকা করে মানে জাস্ট ওটাকে একটু মিহি মিহি কুচোনো মতন করে নেব, নিয়ে তারপরে সেটা আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। আর নুন দেব পরিমাণে। আর এবারে এখানে একটা আমি তড়কা দেবো, আমি সর্ষের তেলের মধ্যে মানে আমি সর্ষেটা, গোটা সর্ষে, গোটা যে কালো সর্ষে হয় সেই গোটা কালো সর্ষেটা দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি গোটা বিউলির যে ডালটা হয় সেইটা, আর তারপরে কারি পাতা, এইটা দিয়ে খুব ভালো করে যখন পটপট করে আওয়াজ হবে, মানে খুব সুন্দর ফোড়নটা যখন রেডি হবে, তখন এটার মধ্যে আমি ওটাকে তড়কা হিসেবে মিশিয়ে দেব। আর শেষে এটার মধ্যে আমি দেব হচ্ছে 2 চামচ মতন আটা। তো তাতে কি হবে, জিনিসটার বাইন্ডিংটা ভীষণ ভালো হবে, আর জিনিসটা প্যান থেকে খুব ইজিলি উঠেও আসবে। আর তারপর তেলটা গরম করে এবারে বাস জাস্ট এগুলোকে দিয়ে দেবো, ব্যাটারগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে তুলে নেব। এটার সঙ্গে ওই যে যেটা যে একটা বাদামের চাটনি হয় না, সেইটাও বানানো যেতে পারে, অথবা প্লেন সস দিয়েও খাওয়া যেতে পারে। তো এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো, আমি তো টিফিনে দিই প্রায় সময় এটাকে, বিকেলের দিকে খিদে পেলেও বানিয়ে দিই। আর ভীষণ সুন্দর, মানে উত্তাপাম টাইপের একটা টেস্ট হবে, আর খেতে খুব ভালো লাগবে। এবার আস্তে আস্তে আমি বাকি যেগুলো আছে সে কটাও আর উল্টে পাল্টে ভেজে নেব। তারপর আস্তে আস্তে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে পড়তে বসেছে। ছুটি থাকলে তো স্কুল থেকে প্রচুর এরকম প্রজেক্টের কাজ দেয়, তো সেই প্রজেক্টগুলো নিয়ে এখন বসেছে, কাজ করছে, সেগুলো সব আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করছি। আর আর্যও এখানে একটা জিনিস বানিয়েছিল, তো সেইটাও আমাকে দেখাচ্ছিল, সেটাও আমি একটু ক্লিপিংস অ্যাড করেছি, আপনাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে এবারে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই। আচ্ছা, দেখি।
বাবা, তো দারুণ ঘুরছে তোমার সুদর্শন চক্র। হ্যাঁ বাবা, দারুণ ঘুরছে সুদর্শন চক্র বন বন করে।